আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের আগে এই উইকেট পাওয়ার পর তার উদযাপনের ধরনটা একটু দেখুন। মনে হচ্ছে না সেই 25 বছর বয়সী সেই তরুণ্য ঘেরা সাকিবের সেই দুর্দান্ত উদযাপন। মনে হচ্ছে না সেই পুরানো নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের উদযাপন। উইকেট পাওয়ার পর সাকিবের ভঙ্গিমা দেখে আমার কিন্তু তেমনই মনে হচ্ছে। আবার একটু মনে হচ্ছে লিওনেল মেসির সেই বুড়ো হাড়ের ভেলকির মতো উদযাপনের ধরন। আপনার কোনটা মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে একটু জানাবেন। দেখুন, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে এলপিএল এ সাকিব আল হাসানের অলরাউন্ডার পারফরমেন্সে জয়ের দেখা পেল জাফনা। পাল্লেকেলেতে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত 22 রানের সঙ্গে বল হাতেও 3 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ক্যান্ডির বিপক্ষে তার দল মানে জাফনা কিংসও জয় পেয়েছে 21 রানে। এবারের এলপিএল এর আগে 5 ম্যাচ খেলে মাত্র 2বার ব্যাটিং এর সুযোগ পেয়েছিল সাকিব। এক ম্যাচ করেছিল অপরাজিত 10, আরেক ম্যাচে আউট হয়েছেন প্রথম বলেই। আজ নেমেছিলেন 6 নম্বরে। এক ছক্কা ও এক চারে 16 বলে 22 রানের অপরাজিত ইনিংস খেলেন। এবং একই দলে আরেক বাংলাদেশি তাহিদ হৃদয়, তিনিও কিন্তু খেলছেন এই জাফনাতেই। সাকিব আল হাসানের আগে তিনিও ব্যাট করতে নেমেছিলেন, তিনি করেছেন 16 বলে 21 রান। জাফনার কিন্তু অনেক বড় প্রত্যাশা এই তাহিদ হৃদয়কে ঘিরেও। এর আগে 2 ম্যাচ ব্যাটিং এর সুযোগ পেয়েছিলেন, 2 ম্যাচই দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। বিশেষ করে এর আগের ম্যাচে 8 বলে 31 রানের দুর্দান্ত তাণ্ডবের ইনিংস খেলেন এই বাংলাদেশের এখন ব্যাটিং এর মূল স্তম্ভ তাহিদ হৃদয়। কিন্তু সাকিব আল হাসান দেখিয়েছেন ব্যাট বলের দুর্দান্ত নৈপুণ্য এবং তার দলকে নিয়ে গিয়েছেন প্লে অফে। সাকিব আল হাসান কি করেছেন? ব্যাট হাতে তিনি নেমেছিলেন 6 নম্বরে এবং 16 বলে 22 রানের দারুণ একটা ছোট ক্যামিও খেললেও দলকে কিন্তু নিয়ে গিয়েছিলেন 221 রানের দ্বার প্রান্তে। দলের সর্বোচ্চ রান করেন ওপেনার কামিল মিশ্রা 49। বল হাতে সাকিবকে দেখা যায় চতুর্থ ওভারে। নিজের করা প্রথম ওভারেই তিনি ফেরান ক্যান্ডি ওপেনার লাহোরি ইগালামাগেকে এবং সাকিব নিজের দ্বিতীয় ওভারে আউট করেন 3 নম্বরে নামা কুশাল পেরেরাকে এবং সাকিবের তৃতীয় শিকার ক্যান্ডি অধিনায়ক অনিন্দু হাসারাঙ্গা। নিজের স্পেলের শেষ ওভারে তিনি হাসারাঙ্গাকে আউট করে মোটামুটি জয় নিশ্চিত করে ফেলেন। হাসারাঙ্গা কিন্তু সাকিব আল হাসান এর শেষ বলে আউট হওয়ার আগে পরপর 3 বলে 3 ছক্কা মেরেছিলেন। এতে করে সাকিবের রান রেটটা একটু বেড়ে যায়, কিন্তু ঠিকই হাসারাঙ্গাকে আউট করে দলের জয় কিন্তু নিশ্চিত করে ফেলেন এই বাংলাদেশের সুপারস্টার এবং বাংলাদেশের সর্বকালের সেরা প্লেয়ার সাকিব আল হাসান। তাই তো 7 ম্যাচে 5 জয়ে তালিকার শীর্ষে কিন্তু সাকিবের জাফনা। প্লে অফ তাদের নিশ্চিত করে ফেলেছে। এখন শিরোপার লড়াইয়ে সাকিব আল হাসানের দল লড়বে প্লে অফে। সাকিব তাহিদ হৃদয়ের এই দল অবশ্যই দুর্দান্ত কিছু করবে বলেই বাংলাদেশিদের প্রত্যাশা এবং বিশেষ করে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে এভাবে এগিয়ে যাবে জাফনা এবং ট্রফিও উঁচু করে ধরবে বলেই প্রত্যাশা দর্শকদের। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।